এই উম্মত যদি গুনাহ কইরা যদি আল্লাহ বলে একটা চিৎকার দিল, আল্লাহ কি করলাম, তো আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বন্ধুর উম্মত জানলো একজন রব আছে, মাপ চায় না, তাতে কি আসে আর যায়। গফারতু লাহ, আমাকে আল্লাহ তো বললো, এই জন্য মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলছেন, সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ডেইলি এরকম কয়বার করা যাবে? তো আল্লাহ রসুল বলছে 70 বারেরও অধিক। চলেন আরেকটা হাদিসে কুদসি দিই। এই উম্মত গুনাহ ভাবতে 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 নিজের গুনাহকে চিন্তা করতে করতে ভিতর থেকে যদি হায় বাহির হয়, হায় করলাম কি, কসম, হায় বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করে না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি তোকে রেজার চাদর দিয়া ঢাকা দিলাম, আল্লাহতু ইলাইকা গুফরানি, আমি তোকে মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম, ওয়া কুলতু লাকা লা তাহজান, কাছে আয়া আল্লাহ বলতে থাকে চিন্তা করিস না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সব গুনাহ মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার নাম ধারণ করছি, নাইলে তো আমার আজিজুল গফফার হওয়ার দরকারই ছিল না, আমি তো তোর জন্যই গফফার। এটা হলো মুহাম্মদী হওয়ার বেনিফিট। আরো দেখবেন, এক রাত্রই 83 বছর। কয় রাত্র? কয় রাত্র? এক রাত্র না, 83 বছর না। আরে জানেন 83 বছর কোন রাত্র? লাইলাতুল 83 বছর 4 মাস। 80 বছর বাঁচার পরেও যদি মরা যান, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওই বুড়া কে নিয়ে আসছিস, আপনি বুক ফুলায় বলতে পারেন, এক রাত্রে একটা হিসাব দিয়ে আনি, বাকিটা পরে দিব নে। আল্লাহ যদি বোঝে এক রাত্রের হিসাব মানি, এক রাত্রই তো 83 বছর 4 মাস ছিল, আমি 80 বছর দুনিয়ায় ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, আপনি আমার কাছে পাওনা না, তারপরও 3 বছর 4 মাসের পাওনা, আমাকে পাওনাটা দিয়া দেন, এটুক দিয়ে আমার চলবে। এটা কোন কারণে পেলেন? হ্যাঁ, অথচ বললে তো একজনও বলতে পারবেন না। কয়জন আছে এখানে ডেলি 200 বার দুরূদ পড়েন? ওই একজন হাত উঠেছে। এক যুবক বলুক ডেলি আমি 10 বার দুরূদ পড়ি। ওই যে এই যুবক বলছে, আর বেশিরভাগ হাত উঠাইতে পারে নাই। ডেলি 10 বার দুরূদ। কয়বার? 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 হায় হায়, 10 বার দুরূদ পড়লে 10 বার 100টা রহমত, 100টা গুনাহ মাফ, 100টা পজিশন করে ওঠে। কিন্তু 10 বার তো পড়ে না। আচ্ছা আরেকটা বলি, শুক্রবারে কয়জন এখানে আছে 1000 বার দুরূদ পড়ে? 2-4 জন ছাড়া কেউ নাই। অথচ নবীজি বলছিলেন, আমি এত কিছু তোমাদেরকে নিয়ে দিছি, এত কিছু তোমাদের জন্য আইনা দিছি, তোমাদের আমার কারণে তোমাদের এত বড় উচ্চ মর্যাদা। জানেন কত বড় উচ্চ মর্যাদা? এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। কেননা মাঠে তো আসামি দাঁড়াবে। কি কিয়ামতের মাঠে কে দাঁড়াবে? আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, কি বলেন? কোর্টের রুলস কি? আসামি আর সাক্ষী এক জায়গায়? আসামি আর সাক্ষী কাঠগোড়ায়, আর সাক্ষী সাক্ষীর কাঠগোড়ায় না, জজের পাশে দাঁড়ায়। কার পাশে? জজের পাশে দাঁড়ায় সাক্ষী। আর যদি রাজ সাক্ষী হয়, বলেন না, যদি রাজ সাক্ষী হয়, মনে হয় বোঝেন নাই। একটা হলো সাধারণ সাক্ষী, একটা হলো সরকারি রাজ সাক্ষী। রাজ সাক্ষী কোথায় দাঁড়ায়? শুধু জজের পাশে না, ওর চতুর্দিকে গার্ড থাকে। গার্ড কে কেউ কোর্টের ভিতরে ওর উপরে কোনো আক্রমণ না করে দেয়, কোর্টের ভিতরে পর্যন্ত ওর চতুর্দিকে গার্ডে বেষ্টিত থাকে। কেন? এটা সরকারের পক্ষের রাজ সাক্ষী। এই উম্মত তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। নাইলে এই উম্মত নূহ আলাইহিস সালামের
উম্মত যখন বলবে নূ নামের আমাদের কাছে কেউ আসে না, বুখারীতে আছে, বুখারী শরীফে কেউ আসে না। আল্লাহ বলবে নূ কি বলতেছে? তুমি বলতেছো 950 বছর দাওয়াত দিছো, দাও তো কওমি লাইলা ওয়া নাহারা আলফা সানা ইল্লা 50, 950 বছর। আর বলে তোমাকে চিনেই না, প্রমাণ? তা আমরা আমাদের দিকে পাশে দাঁড়ানো থাকবো, আমরা আল্লাহর পাশে দাঁড়ায়া বলবে আপনার বন্ধুর উম্মত আমার সাথে। আমরা জিতবো, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। নূহ আলাইহিস সালাম জিতবে, উম্মত হারবে। আল্লাহ জিতবে, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। আপনি ওই রাস সাক্ষী হবেন কিয়ামতের মাঠে। উম্মত হওয়ার কারণে এর চেয়ে বড় বেনিফিট কি চান? আরে বলেন না। হ্যাঁ, কিন্তু নবীর আদর্শ তো বাদিয়ে দিলাম, আদর্শ তো বাদিয়ে দিলাম, দুরুদও তো পড়তে চায় না। শুক্রবারে তো 1000 বার দুরুদ পড়ে না, অথচ আল্লাহর রসুল তো বলছিল শুক্রবারটা আমাকে দিয়ে দিন। পার ঘন্টায় যদি 100 বার দুরুদ পড়ে তো শুক্রবারে 2400 বার দুরুদ পড়া উচিত ছিল, কিন্তু কেউ তো পড়ে না। 3 চিল্লা আল্লাহরও তো পড়ে না, চিল্লা আল্লাহরও তো পড়ে না। ওরা তো বলে আমরা নবীর মেহান্নত করি, তাহলে ওইটা তুমি নবীর কি মেহান্নত করো যে 2400 বার তুমি দুরুদ পড়ো না? তোমার এই মেহান্নতের অর্থটা কি? কি মেহান্নত করো তুমি বলো? রাগ হয় না? পায়ে হাত দিতেছে। কি মেহান্নত করো তুমি? কিসের নবীওয়ালা মেহান্নত? কিসের মেহান্নত? যেই দিনটা নবী দিয়া দিতে বললো ওই দিন তো 2400 বার দুরুদ পড়ে না। বলো কোনো 3 চিল্লালা 1000 বারও পড়ে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না। আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না, জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না, আরশের নিচে যারা আছে ওদের উপরে উঠা সম্ভব না, শুধু একমাত্র আপনার সম্ভব। আমরা তো যেতে পারবো না, বিদায় দিতে আসছে, আপনি যান, ভাগ্য আপনার। এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান। আপনি আমি এইখানেই শেষ। বলছে কেন? 2 কারণ, আমার আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেস মনে হয় ফিটনেস বুঝেন না, ঠিক না? হ্যাঁ, খালি না এদিকে ওদিকে গাঁটাগাঁটি করেন। যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বৎসরে বডি ফিটনেস রিনিউ করতে হয়, এটা জানেন? যারা ফ্লাইটে চাকরি করে, ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয়। জিজ্ঞেস করে দেখেন, নাহলে সার্চ দেন, ওয়েবসাইটে যে পাবেন। ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করে ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয়। নাইলে একটা প্লেন নিয়ে উড়বে, ওর বডি ফিটনেস নাই, এতটি মানুষও মরবে, ও মরবে। হ্যাঁ, তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই, অনুমতিও নাই, ফিটনেসও নাই, আপনি একা যান। যেতে যেতে কোথায় গেছেন? কুরআন বলে কাবা কাউসাইন আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জয়া বিলকুল পাশে বসছেন, পাশে। কোথায়? পাশে জয়া বসছেন। ওই বন্ধু 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে হইল, সবার কথা বাদ দিলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। আমরা চিনি না, আসলে চিনি না। যদি চিনতাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান যদি ধরতাম, আর ওনার গোলাম যদি এই উম্মত হইতো, ওনার রঙে যদি রঙিন হইতো, কসম খোদার, রব্বে কাবার কসম, একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হতো। একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি। আছে, প্রমাণ আছে আমার কাছে, ইতিহাসের পাতায় প্রমাণ আছে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে, একজনের উপরে। কোরআন এটাই বলে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে। শুধু প্রসিদ্ধ হয়ে গেছে, একজন শহীদ হয়ে গেছে। কয়জন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে? আসলে মিথ্যা ছিল না সত্য ছিল?
হ্যাঁ, মিথ্যা ছিল না? মুনাফিক ছড়ায় দিছে ওসমান শহীদ। আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে, কি করবা, ওসমান তো শহীদ হয়ে গেছে। বলছে রক্তের বদলা নিয়ে তারপরে যাব। বলছে মুখে বললে হবে না, তাহলে কি করতে হবে? বলে জান দেওয়ার বায়াত করতে পারবা? বলে পারবো না। তো পারবো না কেন? হাত বাড়ান। তো বায়াতে রেজওয়ান চলতেছে, ভালো মতে বায়াতে রেজওয়ান চলতেছে। বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে, ওই গাছ এখনো আছে, বায়াতে রেজওয়ান চলতেছে। চলতে চলতে যখন সবাই বায়াত শেষ, তো উপর থেকে আয়াত আসতেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আল্লাহ বলে তোমরা একদিকে গেলে গা, আমি একদিকে থেকে করবোটা কি? আল্লাহ আপনি বইলা দেন না এটা মিথ্যা। আমি আর একা থেকে করবো কি? আমিও তোমাদের সাথে। মনে হয় বুঝাইতে পারি। আল্লাহ বুঝাইছে কিয়ামতের সকাল পর্যন্ত এইটাই উসুল। তারপরে কি? জান্নাত, ঠিক না? এই বিক্রমপুরের বাড়ির মতো জান্নাত। হ্যাঁ, সব বাড়ি বাদ দিলাম, 200-400 বাড়ি তো পাওয়া যাবে বিক্রমপুরে, দেখলে চোখ লাগে, ঠিক না? ওরকম বাড়ি। হ্যাঁ, জান্নাতের বাড়ি তো 1 ইট সোনার 1 ইট রূপার, এতটুক ছোট বাড়ি। হ্যাঁ, এটার দিকে তাকাইলো, মাঝে মাঝে জিজ্ঞেস করে তাকাইলেন কেন? বাবুই অন্যরকম, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? মাঝে মাঝে তো দেখি তাকাইলো, জিজ্ঞেস করে তাকাইলেন কেন? কি মতলবে তাকাইলেন? ছোট একটা বাড়ি করে বাবায়া করছে, মনে হয় আমরা এগোরে চিনি না। হ্যাঁ, কেউ না চিনলো আমি চিনি, রাগ হলেন না, পায়ে হাত রাখি। কেউ না চিনলো আমি এদেরকে চিনি। হয়তো 2-1টা বাড়িওয়ালাকে চিনবো না, বাকি সবাইরে চিনি আমি। বড়ই তুইছি ঢাকা শহরে, এমন তো না, চিনি। সামান্য একটা বাড়ির মালিক হয়ে, জান্নাতের ছোট বাড়ি তো এই দুনিয়ার 10 গুণ বড় হবে। এই দুনিয়ার 10 গুণ বড়। এই পচা মাটি, জান্নাতের মাটি তো মুস্কার জাফরান। এই বাড়ির গুলার ভিতরে ফার্নিচার আর কি, লোহা লক্করই তো, কাঠই তো, কাঠ দিয়া বানাইছে না, ঠিক না? জান্নাতের কোনো ফার্নিচারই তো কাঠের না, সব ফার্নিচার সোনার, নাইলে রূপা, নাইলে জবরজুদ, নাইলে জমররুদ, নাইলে ইয়াকুত, নাইলে মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। হীরা দিয়ে ফার্নিচার হবে, হীরা দিয়া। বিশ্বাস হয় না? না মানে হইব কোত্থেকে? হীরা তো দেখেনি নাই, কোত্থেকে বিশ্বাস হবে? যুবকদের যদি বিশ্বাস হইতো তাহলে ওদের অবস্থা তো এরকম হতো না। আমার তো বিশ্বাস, যদি জান্নাত আমাদের বিশ্বাস হইতো, তো কোনো বাড়ির মা বোনরা কোনোদিন চাহিদা রাখতো না, কোনো বাড়িতে চাহিদা থাকতো না, কোনো বাড়িতে পাওয়ার না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ হতো না, সন্তান কোনোদিন মা বাবার কাছে চাহিদা রাখতো না। বরং যদি মা বাবা জিজ্ঞাসা করতো তোদের কিছু লাগবে না, তো বলতো মা 60-70 বছরই তো থাকবো, জান্নাতে সব শুনছি রাখা আছে, ওইখানে যে তোমাদের কাছ থেকে খুব চাবো। আর তোমাদের কাছ থেকে কি চাবো? আল্লাহর কাছেই চাবো। আল্লাহ তো বলে দিছে মা তাস্তাহি, যা চাবো তাই হবে। জান্নাতের গান যদি জানতো তাহলে দুনিয়ার যুবক কোনোদিন গান শুনতো না। ও তো অপেক্ষা করতো, বলবো কবে জান্নাতের গান শুনবো কবে। জান্নাতের ডান্স যদি জানতো তো যুবক মুসলমান কোনোদিন দুনিয়াতে ডান্স দেখতো না। ও তো অপেক্ষা করতো কবে মরবো, জান্নাতের ডান্স দেখবো। প্রসাদনীর কথা যদি, জান্নাত যদি বিশ্বাস হইতো, তো আমাদের বাড়িগুলা মিনি কসমেটিক্স এর দোকান হইতো না। বিক্রমপুরের এক বাড়িও নাই যেই বাড়ি মিনি কসমেটিক্স এর দোকান না। এত কসমেটিক্স রাখা আছে, প্রসাদনী রাখা আছে, ছোট একটা দোকান দেওয়া যাবে না? যাবে না? মনে হয় বিশ্বাস করেন না, ঠিক না? হ্যাঁ না নাই? হ্যাঁ, হায় হায় হায়। ওর যদি জান্নাতের বিশ্বাস হইতো, কোনদিন ওই পুরান যুগেরটা লাগাইতো, আমাকে মাচা চিরা যেটা লাগাইতো। মাচা চিরে জিজ্ঞাসা করলে আপনি এটা লাগান কেন, তো বলতো শরীরটা তো পচিয়ে যাবে, দামিটা লাগায় লাভ কি? একদিন তো মাটির সাথে মিশেই যাবে, এটাকে যত্ন করে লাভ কি? জান্নাতে যে লাগাও।
জান্নাতে তো প্রসাধনী রাখা আছে, তাহলে তো মুসলমানের এই দুরবস্থা হতো না যদি জান্নাত এখানে বসা থাকে। কসম খোদা, কসম খোদা, খোদার কসম, মুসলমানের লোভ হইতো না। লোভ, যেমন খুশি তেমন চলো। কতদিন? যতদিন কণ্ঠনালীতে রুনা আসে, এতদিন কিচ্ছু বলবে না। এই জন্যই তো যুবককে কিচ্ছু বলে না, এই জন্যই তো নারীকে কিচ্ছু বলে না। ও বেপরদা চলতেছে, আল্লাহ কিচ্ছু বলে না। নাইলে অস্তিত্ব কে দিল? আল্লাহ। আর ও চলবে বিকেনি পড়া? আপনার বিবেককে প্রশ্ন করেন, এটা কি করে সম্ভব হয়? যার হাতে হায়াত, যার হাতে মৌত, যার হাতে মৌত, যার হাতে হায়াত, সে আপনাকে এই সুযোগ দেয় কি করে? বোঝা গেল প্রথম কথায় চলে যায়, যে নিজেকে মুসলমান ভাবে। আবারও ভালো মতে বোঝেন, যে নিজেকে মুসলমান ভাবে, নিজেকে মুসলমান ভাবে, তার একটা কাজ প্রথমে, কেননা ইসলামকে ধৈরা রেখা আল্লাহর কাছে যেতে হবে। ইসলামকে হারায় না, ইসলামকে ধৈরা রেখা, বোঝেন নাই? ইসলামকে ধৈরা রেখা আল্লাহর কাছে যেতে হবে। এই জন্যই কোরআন শুনাইতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামকে ধৈরা রেখা তোমাকে কবর পর্যন্ত পৌঁছতে হবে। কেননা সিলেকশন আমাদের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে না। মানুষ হিসাবে সিলেকশন কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। বেনিফিট দেখানোর সময় নেই আমার, তাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম যে আপনি বেনিফিট কতটুকু পাইলেন। মানুষ হিসাবে এতটুকুই দেখাই, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন। আপনি বুকে হাত দিয়া বলতে পারেন আমি সৃষ্টির সেরা। এর চেয়ে বড় বেনিফিট কি চান? মুসলমান হিসাবে আপনি বেনিফিট পাইলেন, এর চেয়ে বড় বেনিফিট কি চান? এর চেয়ে বড় বেনিফিট কি চান? ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, যে আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলো, আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। চলেন একটা আয়াত মনে উঠলো, শুধু ফিলিস্তিনে তো মার খাইতেছে না, বাংলাদেশও তো মার খাইতেছি, ঠিক না? না কালকে খান নাই মার? হ্যাঁ খান নাই? এত সুখে থাকার পরেও আমরা তো দুনিয়া ঘুরি, আমরা চিনি। বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশে যতটুকু সুখে আছে, কথায় কথা বলতেছি কারো বিরুদ্ধে না, এতটুকু সুখে তো ইন্ডিয়াও নাই। আমরা চিনি ওইখানে বৈষম্য আছে, বৈষম্য। উচ্চ ধরনের হিন্দু, মিডিয়াম ধরনের হিন্দু, নিম্ন ধরনের বংশের দিকে বৈষম্য আছে ওইখানে। উচ্চ বংশের, নিম্ন বংশের। আমাদের দেশে তো কোনো বৈষম্য নাই। যদি বৈষম্য থাকতো তাহলে আমি একজন এমপির নাম বলবো, তিনবার এমপি হয়েছে। ও এমপি হয়তো হয় কি করে? ও তো দাস ছিল, দাস। হিন্দুদের ভিতরে নিম্ন বংশ হলো দাস। দাস চিনেন? দাস কাকে বলে? হ্যাঁ নাম বলেন না, দাস চিনেন? দাস কাকে বলে? বিক্রমপুরের মানুষ দাস চেনেন না আপনারা? কে? আরে না, হিন্দুদের দাস ভিন্ন। হিন্দুদের ভিতরে দাস বলে যারা মাছ ধরে, ওরা। ও তিনবার করে কি করে বাংলাদেশের সংসদ সদস্য হয়? ইন্ডিয়ার চেয়ে তো ভালো অবস্থা এখানে থাকে। তারপরও তো যা গটার কইটা গেছে, এটা আমার আলোচনার বিষয় না, শুধু মনে উঠলো এই জন্য বলতেছি। দুর্দশার শিকার আজকে কেন আমরা?